পরনির্ভরশীলতা, অর্থাৎ যাদের শক্তি একটি দেশ, যাদের ভোটের শক্তি জনগণের শক্তি নাই, এমপি একদম শেষ, অর্থাৎ টবের মধ্যে সাজানো ফুল গাছ, পানির অভাব করলে এই গাছটা শুকিয়ে যায়। সুতরাং এই বিদেশি পানি যেদিন বন্ধ হয়ে যাবে তখন আপনাদের নিঃশ্বাস স্তব্ধ হয়ে যাবে। আর আওয়ামী লীগ শব্দটা মুখে আনা সম্ভব হবে না। বিদেশের নির্ভরতায় যারা দেশ পরিচালনা করে, আর যাই হোক সরকারের ক্ষেত্রে পারে, কিন্তু জনগণের হৃদয়ে তাদের স্থান হয় না। জনগণ নিঃসংকোচে তাদেরকে ঘৃণা করে, মাঝে মাঝে ক্ষোভ প্রকাশ করে। কেন আজকে আপনারা নির্বাচন করছেন? 7ই জানুয়ারি নির্বাচন কো হার মানাইছে উপজেলা নির্বাচন, কেন ভোট কেন্দ্রের ভোট নাই? কেন ভোট কেন্দ্রে নাই? আমরা বাধা দিতে যাইনি তাদেরকে, কেন যায় না? আওয়ামী লীগের লোকেই বা যায় না কেন? কেউ বিশ্বাস করে না তাকে যে ভোট দিবে, সেই ভোটটা সে দিতে পারবে, এই আত্মবিশ্বাসটা আওয়ামী লীগকে যারা ভোট দেয় তাদেরও নাই, তাই তারা ভোট দিতে যায় না। অর্থাৎ গণতন্ত্রের যে মূল জায়গাটা, চেতনাবোধটা বা যে আস্থাটা, সেই আস্থাটা আপনি আস্থা করে নিক্ষেপ করে দিয়েছেন। এর ফল তো ভোগ করতে হবে, ফল ভোগ করতে হবে। এবং সেই ফল বিএনপি করবে কি করবে না, কতটুকু করতে পারবে কতটুকু করতে পারবে না, সেটা নিয়ে বিতর্ক করার প্রয়োজন নাই। কিন্তু সবকিছু শেষ আছে, সেই শেষটার পরবর্তী অধ্যায়টা কেমন হবে সেটা মনে যদি করতে পারতেন ভালো হতো। কেন? যে ঈশ্বর বা আল্লাহ তাআলা বলছেন তোমার মৃত্যুকে স্মরণ করো, তাহলে তোমাকে একদিন মৃত্যু হবে। আপনাদেরকে বলবো মৃত্যু তো হবে, সেটা অন্য ব্যাপার, কিন্তু আপনাদের ক্ষমতা ছাড়তে হবে, এটা সবসময় স্মরণ করতে হবে। স্মরণ করলেই আপনারা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেলতে পারবেন না। আর ছিনিমিনি না খেলে ক্ষমতায় বাইরে গেল রাজনীতিটা করার সুযোগ আপনাদের জন্য অবশিষ্ট থাকে।